কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 বছর কেন 50,000 কোটি বছর থাকতেও আমাদের কোনো আপত্তি, কারণ কবর যদি জান্নাত হয়, জান্নাত মানে কি তখনকার দরজা ছাড়া থাকবে। কবর জান্নাত হলে কি হবে? আমার আল্লাহ কোরআনে বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই কবর থেকে দুনিয়ায় কোনো দরজা খোলা হবে না, ওই কবর থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। খাদিজা বললেন এ রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ 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 3 বার। যখন খাদিজা বলতেছে হুজুর আপনার কাছে যদি আমি কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী বললেন কি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তার মানে ঈমান কি বলতেছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। আপনাদের ঈমান কি কয়? আল্লাহ ছাড়া চাওয়া যাবে? আমাদের বাংলাদেশের এক বক্তা ভাইরাল, আল্লাহ ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা পায়া, শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। সবাই নাউজুবিল্লাহ বলা দরকার ছিল, কিন্তু সবাই তো বললেন না। তার মানে বোঝা যাচ্ছে আপনাদের মনে মনে এরকম আছে, তাই না? এরকম চিন্তা করতেছেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। নাউজুবিল্লাহ জোরে কান। এগুলা কি ইমানের গান না শিরকি গান? জোরে কান, ইমান না শিরক? আমি প্রথম যে বছর হজ করতে গেছিলাম 11 সালে, আমরা কবর জিয়ারত করি না, কবর জিয়ারত করি না, তো কবরের পাশে যে আমরা কিন্তু দোয়া দরুদ পড়ে হাত তুলি কি তুলি না? আমি নবীর রওজার পাশে গিয়ে কেবল হাত তুলছি। দুনিয়ার সাধারণ কবরের পাশে যা হাত তুললাম রে, আর এটা আল্লাহ নবী তার রওজার পাশে একটু হাত তুলি। আমার বিশ্বাস যে হাত তুলে যে দোয়া করব আল্লাহ কবুল করবেন, এই মনে করে হাত তুলছি। ইতিমধ্যে এক মদিনার পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপরে লাঠি মারছে, জোরে না, বাড়ি মারেনি, এরকম লাঠি দিয়ে ঠাসি মেরে বলতেছে মামনু কুল্লু হারাম, মামনু কুল্লু হারাম। ওখানের কথাই হলো কুল্লু হারাম মামনু ইয়া হাজি। আমি মনে মনে কইলাম তুই একটা পুলিশ রে, তুই কি জানিস? আমি এত বড় বক্তা আর আমি হাত তুললাম, তুই আমার মামনু কোষ, কুল্লু হারাম কোষ। এটা আমার মন বলতেছে, কিন্তু আমার ইমান বলতেছে বুঝলেও তুই যত বড়ই বক্তা হ, তোর চাইতে মদিনার পুলিশের ইমান ভালো। কারণ যেখানে সেখানে হাত তোলা যাবে না, হাত তুলতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নবী শিক্ষা দিচ্ছেন। খাদিজাকে বললেন খাদিজা খবরদার, চাইতে যদি হয় কেবলমাত্র একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আল্লাহ ছাড়া আমি নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। খাদিজা মুস্কি মুস্কি হেসে বলে রাসূলুল্লাহ, আপনি খালি ভেতরের খবর জানেন, বাহিরের খবর জানেন না। ওগো আল্লাহর নবী, আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ কি? আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ আছে? আমাকে বর্তমান পরিমণিক পেটের মধ্যে আল্লাহ একটা বাচ্চা দিছে, যেরকম কি মনি, বিয়ের খবর কেউ জানে না, বাচ্চার খবর সবাই জানে। জোরে কর কথা ঠিক, কথা কর না কেন, কথা কর না কেন? এই যুবকেরা, আয় হায় রে, পরিমণির পেটত বাচ্চা আইছে, বাংলাদেশের কোনো পুলিশ যায়নি, কোনো আইনের লোক যায় নাই যে তোর বাচ্চা পেটে কিভাবে আসলো। আর মামুনুল হক আর বউ নিয়ে ধরা পড়লো। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই বলতে যে কাবিন কুঠি, কাবিন কুঠি, তার মানে বোঝা গেল এখন বউ নিয়ে বাংলাদেশে ঘুরলে কাবিন পকেটে রাখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ, আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইবো কেমনে? আল্লাহ নবী বলেন খাদিজা, আল্লাহ ব্যাপারে এমন বলা যাবে না, আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা। ধরে কোন কথা ঠিক কি না? খাদিজা বললেন হুজুর, মনে করেন আমার বিয়ে হয়নি,
মনে করেন আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি খাদিজা মা হবার চাই, আমার পেটে একটা বাচ্চা দাও। ওগো নবী আপনি বলেন তো আমার পেটে কি আল্লাহ বাচ্চা দিবে? বিয়ে হয়নি, যখন কি হয়নি, আমি তাহাজ্জুদ পড়ছি, তাহাজ্জুদ পড়ে তো যে দোয়া করবে আল্লাহ কবুল করে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ খাদিজা মা হবার চাই, একটা বাচ্চা দাও। আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ দিবার পারলেও দিবে না, দিবার পারলেও দিবে না। কারণ একজনকে দিয়ে আল্লাহ যে বিপদে পড়ছে, একজনকে বাপ ছাড়া বাচ্চা দিছে, মানে স্বামী ছাড়া পেটের মধ্যে বাচ্চা দিছে, তার নাম কি? মরিয়ম। যখন তার নাম কি? এই মরিয়মের বাচ্চা যখন হলো তখন কি বিপদ জানেন? মরিয়মের আপন খালু নাম হলো জাকারিয়া নবী। যখন কি নবী? জাকারিয়া নবীকে সবাই সন্দেহ করলো, সবাই সন্দেহ করে ধরে বলতে, জাকারিয়া তোর দ্বারাই কাম। নাউজুবিল্লাহ, আমি কেন, আমি খালু হই। সবাই লাঠি নিয়ে মারছে ধাবার। জাকারিয়া দৌড়ায় বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাবো আমি? হ্যাঁ, আল্লাহ ডাকদা বলে, জাকারিয়া আদমকে আমি বাবা মা ছাড়া সৃষ্টি করেছি, তৈরি করেছি, আর ঈসাকে আমি বাবা ছাড়া তৈরি করলাম। আমি একবার ওয়াজ করতে গিয়ে এক ভণ্ডর কাছে ধরা খাইছিলাম। কার কাছে? ভণ্ড। আমি যখন বললাম সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, এ কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা, তো ভণ্ড লাভ দেয়, হুজুর কোরআনের মা যদি সূরা ফাতিহা হয় তাহলে কোরআনের বাপ কোন সূরা? আপনার সমস্ত বক্তারা বলেন সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের জননী। তো কোরআনের জননী যদি সূরা ফাতিহা হয়, কোরআনের বাপ কোনটা? আমি বললাম না, কোরআনের তো বাপ নাই। বলে থাকবে না কেন, বাপ ছাড়া কোনোদিন হয়? আমি কইলাম ঈসা নবীর বাপ আছে? কিছু না। তো বাপ ছাড়া যদি ঈসা নবী হয়, বাপ ছাড়াও আল্লাহর কোরআন হতে পারে। জোরে খান পারে কি পারে না? জোরে খান পারে কি পারে না? খাদিজা বললেন, রাসূল আল্লাহ আপনার যা আছে আমার আল্লাহর তো তা নাই, এই জন্য আল্লাহর কাছে সব কিছু চাওয়া যাবে না। আল্লাহ নবী চমকে বলে, খাদিজা আমার যা আছে আল্লাহর তা নাই, এ কথা কেমনে বলবা? খাদিজা বলতেছেন, কুল হু আল্লাহু আহাদ, একবার পড়লে 10 পারার সওয়াব। আপনাদের পড়তে কোনো আপত্তি আছে? তাহলে সকলে বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি খাদিজার বাপ আছে, মা আছে, কিন্তু আল্লাহর বাপ মায়ের নাম কি? আল্লাহর কোনো বাপ মা আছে? আমাদের বাংলাদেশের একটা গায়ক নাম হলো রিঙ্কু। জোরেকার নাম কি? রিঙ্কু। নাম শোনেননি? ওই পাগলা আবার গাঁজা খায় আর গান গায়। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? ধরা ধমে বহু নামে তোমাকে ডাকিতে দেখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? কেউ ডাকে ভগবান, ডাকে না? কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে। মুসলমান যারা তারা আল্লাহ বলে ডাকে, কিন্তু আসল নামটা কি? সর্বশাস্ত্রে জানিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই। আসলেই তো আল্লাহর পিতা মাতা আছে নাকি? তাহলে বলতে হবে কোরআনেতে জানিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই। তাহলে তোমার কে নাম রাখিল ওগো মালিক সাই? আমরা জানি আমাদের নাম তো আমাদের পিতা মাতা রাখে, তোমার পিতা মাতা নাই, তাহলে তোমার এতগুলা নাম কে রাখলো? আল্লাহ নাম কে রাখছে? কথা কয় না। প্রত্যেকটা নামের অর্থ আপনারা জানেন। রহমান মানে কি? দয়ালু। ধরে রহমান মানে কি? রহিম মানে কি? কাদের মানে কি? সাত্তার মানে কি? প্রত্যেকটা নামের অর্থ আছে, কিন্তু আল্লাহর অর্থ কি? কথা কয় না। আল্লাহর অর্থ, আল্লাহ নামের কোন অর্থ আছে? কোন অর্থ আমাদের জানা নাই। কিন্তু এই নামটা যদি কোনো বান্দা জবান থেকে একবার উচ্চারণ করে, আর এইটা যদি আল্লাহ কবুল করে, এক আল্লাহ বলার কারণে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। ধরে কেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বলেন, খাদিজা কি বলবেন একটু ভালো করে বলেন। খাদিজা বলতে যে হুজুর আমি মরে যাওয়ার পর আপনার কাছে 3টা জিনিস চাই। মরে যাওয়ার পর নবী ছোট বাচ্চার মতন কান্দে, আর খাদিজার কপালে চুমা খেয়ে বলতেছে,
জীবিত অবস্থায় কোনো কিছু আমার কাছে চাইলেন না, জীবিত অবস্থায় কোনো কিছু চাইলেন না, মরার পরে কি চাবেন? আমাকে বউগুলা কি মরার পরে চায় না, বেঁচে থাকতে চায়? আল্লাহ নবী বলেন আমি গরিব বলে, অসহায় বলে জীবিত আপনি কিছুই চাইলেন না, মরে যাওয়ার পরে আপনি কি চাইবেন? খাদিজা বলতেছে 1 নম্বর চাওয়া হলো ওই গাড়ি হীরার মধ্যে সাধনা করতে গিয়ে দীর্ঘ 3 বছর পরে আপনি কোরআন পেলেন, ওই কোরআন পাওয়ার পরে আপনি গাড়ি হীরা থেকে নিচে নেমে আসলেন, আসার পর ওই যে জুব্বা খুলে রাখলেন, আমি মরে যাওয়ার পর ওই গাড়ি হীরার জুব্বাটা আমার কাফনের কাপড় করে দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত, জোরে বলেন কি হাত? আপনার পবিত্র হাত দিয়ে আমার একটু কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠাবে। 2 ফেরেশতা, জোরে কোন কয়টা? না একটা? একই ফেরেশতার নামে কি মুনকার নাকি? না 2 জনের নাম। আমি এই যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমরা এতদিন ধরে জানতাম যে 2 কান্দে 2টা ফেরেশতা, জোরে কোন কথা ঠিক কিনা? তার নাম কি? কয় কিরামান কাতিবিন। কেরামান কাতিবিন মানে কি? ডান কান্দেরটা একজন বলতেছে আমাকে, হুজুর ডান কান্দে যেটা বসে থাকে এটা হলো কেরামিন, আর বাম কান্দে যেটা বসে থাকে এটা হলো কাতিবিন। আমি বললাম পাগল, কেরামান কাতিবিন কোনো ফেরেশতার নাম না, নাম হচ্ছে সম্মানিত 2 জন লেখক, জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরা মনে করি এই 2টা ফেরেশতা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কে বা, তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। 3টা প্রশ্ন করবে, জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা। এই প্রশ্নের উত্তর সবাই দিবার পারবে, হিন্দু বলেন, মুসলমান বলেন, কাফের বলেন, বেঈমান বলেন। 1 নম্বর প্রশ্নের উত্তর সবাই দিবার পারবে, কারণ ঠেলা করলে সবাই আল্লাহ কয়। কয় কি কয় না? কথা কর না কেন? কয় না? কয় না? ওই যে যখন কয় লঞ্চে আগুন লাগছিল, লঞ্চে আগুন লাগছিল না, ওর মধ্যে কয়েকটা হিন্দু আছিল, আগুন লাগার সময় ওরা আর ভগবান ভগবান কয়নি, সব আল্লাহ আল্লাহ জিকির করছে। অনেক হিন্দু আমি দেখছি আমার এলাকায় মাঝে মধ্যে আল্লাহ কয়। আমার এলাকার প্রায় হিন্দু আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কেউ মামা কয়, কেউ হুজুর কয়। আমি বললাম কে রে ভাই, তোরকে নমস্কার বাদ দিয়ে আমাকে সালাম দেন কে? আপনি আলেম মানুষ, আমাকে জাতীয় লোক হলে আমরা নমস্কার করি, কিন্তু আপনি হুজুর মানুষ সেজন্য আমরা সালাম দিই। তা আমি বললাম এই জন্য আমিও ওয়ালাইকুম আসসালাম করি, ঠিক না? আমরা মিলেমিশে থাকি। তো অনেক সময় আল্লাহ কয় কি কয় না, ধরে কারণ এই জন্য 1 নম্বর উত্তর সবাই পারবে, কিন্তু 2 নম্বরের যে ধরা খাবে, যেই বলবে আমার দীনুকা তোমার ধর্ম কি, যেই বলবে আমার দীনুকা তোমার ধর্ম কি, আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন আমি সেইটা কবুল করব না। তাহলে অন্য ধর্মের লোকেরা 2 নম্বরে কি খাবে? ধরা খাবে। 3 নম্বরে কি হবে? আরো বেশি বিপদত পড়বে, ঠিক কিনা বলেন? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ মুনকার নাকির কবর যে 3টা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। হুজুর এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন তাহলে খাদিজা আর কোনোদিন কাঁদবে না, আপনার সাথে সাথে ঘুমায় পড়বে। আল্লাহ নবী খাদিজার কপালে চুমাতে বলেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বললেন এই কে গল্প করে না, গল্প করে আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা বোঝা গেল কে কখন মরবে এটা কে জানে? কথা কয় না, আল্লাহ নবীও জানে না। রাত 9টার সময় 6 তালাক, এখন কয় তালাক?
6 তলা 1.5 লক্ষ টাকার খাট আর 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামায় কে। 9টার সময় 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল গাওয়ার দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমাক নামায় কে। উঠছি ঠিকই আর নামবো না। এই কয়টার সময়? 9টার সময়। রাত 3টার সময় একটা ভূমিকম্প। কয়টার সময়? 3টার সময়। খালি এরকম বিল্ডিং ওই কিন্তু কইছে হামাক নামাই কে। ওই এত জোরে নামছে যে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পায় না। ন্যাংটা হয়ে নামছে। যখন কি হয়ে নামছে? আরো বিল্ডিং নাই, ওরাও নামছে কিন্তু ওকে পরনে লুঙ্গি আছে। ওরা অহংকার করে নিজে, এই জন্য আল্লাহর কোক লুঙ্গি পরে নামাছে। ওরা নামার পরে দেখে ন্যাংটা এর কাছে এসে বলতে দেখে ভাই লুঙ্গি, হায় হায় লুঙ্গি তো 6 তলা। একজন বলতেছে কে রে, আমাকে লুঙ্গি আছে, ভূমিকম্পে আমরাও নামছি, আমাকে লুঙ্গি আছে তোর নাই কেন? বলে আমি হলাম টাকলা মুরাদ। ভাই ধরে কম কি মুরাদ? টাকলা মুরাদ। অহংকার করে ইসলাম তুলে দেবার চাইছি, বিসমিল্লাহ তুলে দেবার চাইছি, আর ক্ষমতা করে বলেছে আমাক নামাইতে। আল্লাহ কই তোকে ন্যাংটা করে নামাবো রে। ধরে কার কথা ঠিক কিনা? ন্যাংটা করে, ন্যাংটা করে। এমন ভাবে আল্লাহ ক্ষমতার থেকে নামাছে, আর বউ পর্যন্ত ওর বিরুদ্ধে কেস করছে। কথা দেখবে না। এই জন্য সকলে একটু বলেন তুইজ্জু মান তাশা, বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে। এতগুলো মানুষ থাকতে আপনার এলাকায় একজন হিন্দু বাবুকে আল্লাহ তাআলা চেয়ারম্যানের সম্মান দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর অপমান করার মালিককে, জোরে কোন অপমান করার মালিককে, একেবারে ন্যাংটা করে 6 তলা থেকে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এজন্য কে কখন মরবো এটা আমরা জানি। এই জানাটা আমাদের কাছ থেকে আল্লাহ কাড়াইছে যেন ক্ষমতার অহংকার না করিস। সিনা টান করে হাঁটতেছিস, পালসার মোটরসাইকেল নিয়ে হাইড্রোলিক ব্রেক মনে করে আমার তো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ধর্ম একবারে। আমার 5 ফিরে একটা গরিব মানুষ পালসার আলা বলছে খালি বগুড়ার থেকে ঘুরে আসি, তো সাইজ কর্ম, কিন্তু এখন বের হচ্ছি, এখন কিন্তু কম না, খালি ঘুরে আসি। এই কয়া বগুড়াতে পালসার নিয়ে যাচ্ছে। যাকে বলছে ঘুরে আসে সাইজ কর্ম, ওর কোনো জায়গা নাই? আপনি কোন ওর কি কোনো জায়গা বলার জায়গা নাই? হয়তো বর্তমানে বাংলাদেশের কোর্ট কাছার ওরা দখল করে নিছে, তাই বল কি সব কোর্ট দখল? ওই চোখের পানি বের করে বলছে আল্লাহ, একটা চোখের পানি বের করে লেবু রসের মতো, আল্লাহ আমার ঘুরে আসাই সাইজ করবি। আল্লাহ ঘুরে আসা পারলে তো কি কোন ঘুরে আসা পারলে তো ঘুরে আসা। আপনি যদি যাচ্ছেন মোটরসাইকেল নিয়ে, আপনি ঘুরে আসবেন গ্যারান্টি আছে? কাহালো 4 মাথা পার হচ্ছে, আর হাইড্রোলিক আছে, ভয় নাই তো। ও যাচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, উত্তর দিক থেকে ভুটভুটি আসতেছে, ভুটভুটি 4 মাথা মারিয়া দিচ্ছে। আর হুন্ডার কোনো ক্ষতি হয়নি, কিন্তু ওর উপর দিয়ে ভুটভুটি দেয় 6 ভাঙ্গা। ধরে কোন কয় ভাঙ্গা? বগুড়া মেডিকেল কলেজে ভর্তি করে তো রোবটের মতন সব জায়গা পেয়েছে, মানে ব্যান্ডেজ করছে সব জায়গা। ওই সুন্দর পাশে যে ওই এখন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ওই 250 গ্রাম আঙ্গুল্লা দেখতে পার গেছে। যা বলছে যে ভাই ঘুরে যায় সাইজ করবার চাচ্ছিলেন, এখন খবর কি? ওই কান্দার কয় আমার খবর শেষ ভাই, সব ক্ষমতার মালিককে। এখন ফেলা পড়ে বুঝি সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলতেছেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাল্লাহ। তার মানে মৃত্যুর খবর কেবল জানি কে? যদি আমরা একটু জানতাম আমাদের মোশান আরো বাড়তো না কমতো? মোশান বাড়তো বলে মৃত্যুর খবর একমাত্র আল্লাহ জানে।
মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এমন সময় খাদিজার গর্ভ থেকে আল্লাহ 4টা মেয়ে দান করছে। জোরে কোন কয়টা? খাদিজার গর্ভ থেকে 4টা মেয়ে আল্লাহ দান করেছে। আল্লাহ নবী হচ্ছেন বাবা আর খাদিজা হচ্ছে মা। সুবহানাল্লাহ। তাহলে মা খাদিজার পেট থেকে যে 4টা মেয়ে জন্মগ্রহণ করেছে, খাদিজার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে, 4টা মেয়ে কাঁদতেছে। কারণ মা যখন মারা যায় মেয়েরা কাঁদবে কম না বেশি? ছেলেরা কাঁদে কম। আমি তো জানি মা মরলে ছেলেরা বেশি কাঁদে, আর বাপ মরলে মেয়েরা বেশি কাঁদে। বাপ মরলে কে বেশি কাঁদে? মেয়েরা। কথা কর না কেন, নবীর হাদিস রে পাগল। তাহলে মা মরলে কে বেশি কাঁদে? ছেলেরা। জোরে কান কারা? আর বাপ মরলে কে কাঁদে? মেয়েরা বেশি কাঁদে কেন? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সে খাট আমায় দিবে কে? আমার বাবা মইরা গেছে রে। মানে কান্দে কান্দেও একটা খাট লিবি, যখন লিবি। এখন বাপ মরে গেছে, খাটকে দিবে। ভাইসা বলে পাগলি কান্দিস না, কান্দিস না, দিবার চাইছিল সেটা আমি দেবো। জোরে কোন কথা ঠিক কি না? নবী তাকায় দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কিন্তু কান্নার সাউন্ড। একটা মেয়ে কান্দে, কান্নার কোনো শব্দ নাই, শুধু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওই মেয়েটার নাম হলো ফাতেমা। জোরে কোন নাম কি? রাসূল ডাক দিলেন, ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা যেই মাত্র ঘরের ভিতরে, আল্লাহ নবী বলেন, ফাতেমা তোমার মা মরার আগে আমাকে ওসিয়ত করেছে। তোমার মা মৃত্যুর গ্রহণের পূর্বে আমাকে ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো তুমি তাকে গোসল করাই দিতে হবে, তুমি নিজে তাকে গোসল করাই দিতে হবে। ফাতেমা বলতেছে, বাবা আমার আরও 3টা বোন আছে, এই 3টা বোনকে সঙ্গে নিয়ে কি মারে গোসল করানো যাবে না? আল্লাহ রাসূল বলতেছেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে, সেখানে অন্য কাউকে নেওয়া যাবে না। ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। জোরে করে ওসিয়ত পালন করা কি? তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার 3টা বোনের অপরাধ কি? আমার 3টা বোন কি অপরাধ করেছে যে আমার মাকে শেষ গোসল করানোর সময় তাদেরকে সঙ্গে নেওয়া যাবে না? আল্লাহ নবী বলতেছেন, ও ফাতেমা তোমার ব্যাপারে আমার চাইতে তোমার মা বেশি জানে। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, ধরিয়াই উদরে কতই যতন করে, 10 মাস পরে পায়। এটা কভার সে আটকে গেলাম কেন জানেন? আমার এলাকার এক অটো ভ্যান চলাই, ওর বইয়ের বাচ্চা হবে, ওই আমার কাছে টাকা খরচ বেড়াচ্ছে। আমার কয় হুজুর 10,000 টাকা দেওয়াই লাগবে। আমি বললাম কি জন্যে? আমার বইয়ের বাচ্চা হবে। তো বাচ্চা হতে 10,000 টাকা লাগবি। কয় হুজুর আমার বইয়ের পেটে যেদিন বাচ্চা আছে সেদিন নিয়ত করছে সিজার করবি। সিজার। হুজুর 10,000 টাকা দেন। আমি গেলাম কে রে, আমি একটা হুজুর মানুষ, আমি 3টা মেয়ের বাপ, আমার একটারও সিজার করা লাগলো না। আর তুই ভ্যান চালাস, তোর বইয়ের সিজার করা লাগবি কে? কই হুজুর নিয়ত করে। এই নিয়ত করছো মানে কিসের নিয়ত রে? এই যে প্রসব বেদনা, এখনকার মেয়েরা কিন্তু আর পাচ্ছে না। ধরে কোন কথা ঠিক কি না? কারণ উপরে কাটিয়া বাচ্চা বের করতেছে, বাচ্চা বের হওয়ার টাইমে হয়নি। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখতেছে এখনো 5 দিন সময় লাগবে। কয়দিন? 5 দিন। তো বলতেছে 5 দিন পরে যদি নর্মালি হয়ে যায় তাহলে টাকাটা আমার মারি যাচ্ছে। ডাক্তার বলতেছে এখনই সিজার করবার দেয়, পেট কাটা দেখে ওর ঘুমই ভাঙেনি, ওর ঘুমই ভাঙে। ওর ঘুম ভাঙার টাইম আরো 5 দিন পর। চোখ বন্ধ করে নবজাতক শুতে আসে, ওই অবস্থা টাইমে 13 থেকে। এখন ওই যে কান্দে না, সন্তান জন্ম নেওয়ার সাথে কান্দা লাগবে, ওর ঘুমই ভাঙেনি, কান্দবি কি? আর ঘুম ভাঙানোর তো একটা নিয়ম আছে। আমার যখন আমার দাদি বলতেছে, তোকে যখন তোর মায়ের পেট থেকে বের করলাম টানিয়ে টেনে, তখন তোর মাথা লম্বা হয়ে গেছিল, মানে এত টানের ছোটে আমার মাথা লম্বা। তো মাথা লম্বা হলে আমি বললাম দাদি না মাথা লম্বা হলে, পরে কয় এরকম থেপে থেপে গোল করছি রে। চিন্তা করছেন? আজকে আমার মা
প্রসব বেদনা এইটা জান্নাত পাওয়ার একটা ওসিলা। ধরে কান সুবহানাল্লাহ। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আল্লাহর নবী বলেন, ফাতেমা তোমার মা তোমার ব্যাপারে জানে বলে তোমার 3টা বোনকে বাদ দিয়ে শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে। ও ফাতেমা, তুমি তোমার মাকে গোসল করায় দাও। তাহলে এখন চিন্তা করেন, মৃত্যুর আগে ওসিয়ত করার দরকার আছে না নাই? খাদিজা যদি 1 নম্বর সর্বপ্রথম নবী বলে স্বীকার করেছে, সর্বপ্রথম ইমানের কলেমা যিনি পড়েছেন তিনিই বলতে ওসিয়ত করছেন। তাহলে আমরা কয় নম্বর হতেছি? আমাকে ওসিয়ত করার দরকার আছে না নাই? আপনি কোনোদিন ওসিয়ত করছেন আপনার কবর কারা খুঁজবে? এই গোরস্থান কমিটি এই কয়টা কবর আছে এ পর্যন্ত? কয়টা আছে? অনেকগুলো, হিসাব নেই। 25-30টা। হ্যাঁ শোনেন, আপনাকে নিয়ম করবেন। আমি গোরস্থান কমিটিকে বলতেছি, যারা যারা মরবে বুঝছেন, শোনেন, প্রত্যেকটা মৃত্যু ব্যক্তি মেয়েদের 1 লাইন, পুরুষের 1 লাইন, এগুলা কবরে আপনারা ঝুলাই রাখবেন, কবরে ঝুলাই রাখবেন। ওসিয়ত করা যাবে। আপনার কবর কারা খুলবে? কবর কারা খুলবে? ওসিয়ত করা যাবে না? যাবে না? মরার আগে ওসিয়ত করবেন। আপনি 3 তলা একটা বাড়ি বানাবেন, এলাকার মধ্যে খোঁজ করেন কোন মিস্ত্রি ভালো, কোন মিস্ত্রি বাড়ি করে দিলে সহজে ফাটবে না, লাস্টিং, যতই নামাজ পড়ুক এদের সমান কোনোদিন হতে পারবে না। ধরে গেল সুবহানাল্লাহ। তোরা 5 জন আমার কবর খুঁড়বি, এই ধরো 25,000। দুনিয়ার বাড়ি বানাইতে আমি লাখ লাখ টাকা, কোটি টাকা খরচ করছি, আর কবরের 50,000 বছর থাকা লাগবে। তার জন্য কি 1 লাখ খরচ করা যাবে না? ধর 25 মসজিদের মুয়াজ্জিনকে বলতেছে, আল্লাহ নবী বলেছেন হাসরের ময়দানে ওই ব্যক্তির মাথা সবটাই উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তার মাথায় একটা টুপি পরায় দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো আলো দিবে। সেই ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন। তার জোড় হাত ধরে 10,000 টাকা দিয়ে বলছে যে ভাই, আমি মরে যাওয়ার পর আপনি একটু আমারে গোসল করায় দিবে। আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি কোনো আলেম না থাকে, তাহলে এলাকার ভিতরে দেখবেন ভালো আলেম, সবাই তাকে ভালো কয়, আল্লাহ তাকে ভালো কয়। জোরে কোন কথা ঠিক? জোরে কর কথা ঠিক। এরকম একজন হক্কানি আলেমকে আপনি 20,000 টাকা হাদিয়া দিয়ে বলবেন, হুজুর আমি যদি আপনার আগে মারা যাই, আমার জানাজার দোয়াটা আপনি করে দিবেন। এই জন্য কিছু টাকা এভাবে খরচ করার দরকার আছে না নাই? এরই নাম হলো ওসিয়ত। যখন এরই নাম কি? এ কথা কয় না কেন? এরই নাম কি? মা ফাতেমা, মা খাদিজাকে গোসল করাই দিলেন। গোসল করানোর পরে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে, বাবা মা তো গোসল হয়ে গেল, এখন মাকে কাফনের কাপড় কে পরাবে? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তোমার মাকে তোমারই কাপড় পরাতে হবে। তোমার মা ওসিয়ত করেছে, তুমি তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা বললেন, বাবা তাহলে কাফনের কাপড়টা আমারে দেন। এমন সময় আল্লাহ নবী ওই জুব্বাখানা বের করে, জোরে কোন কি খানা? ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিয়ে বলতেছে, মা এইটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দের, বলে বাবা আমার মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি মারে ভুলে গেলেন? মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়ে আমার মাকে পুরাতন জুব্বা দিচ্ছেন। বাবা ও বাবা, আমি সবসময় মায়ের সঙ্গে থাকার কারণে মায়ের জীবনের বহু গল্প আমি জানি। সোনাল্লাহ কন্যা কেন? যে মেয়ে সবসময় মায়ের সঙ্গে থাকে, আপনারা বলেন তো মায়ের জীবনের কথা সে মেয়ে জানে না? একদিন খাদিজা বলতেছে, ফাতেমা আমার বিয়ার খবর তুমি জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? মানে গল্প করবে তো, এই গল্পর আগে একটা, তা আমার বিয়ার খবর তুমি জানো না? ফাতেমা বলে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, তোমার তো তখন জন্মই হয়নি।
তো জন্ম যদি না হয় তাহলে বিয়ের খবর জানবো কেমনে? এরকম প্রশ্ন আল্লাহ কিন্তু নবীকে বলেছে। আলাম তারা, আলাম তারা, খুব খেয়াল করবেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ নবীকে বলতেছে আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন, যে হস্তি বাহিনী কাবা ধ্বংস করবার আইছিল? তো নবী বলতেছে আল্লাহ আমি তখন কোথায় ছিলাম? আল্লাহ বলতেছে আপনার তো জন্মই হয়নি। তো আমার জন্ম হয়নি তো দেখবো কেমনে? আপনারা বলেন আল্লাহ কি ভুল কইছে? ভুল কয় নাই, এর মধ্যে একটা হেকমত আছে। আমাদের 13-14 বছরের ছেলে আমাকে একদিন বলতেছে রাজাকার রাজাকার। আবার হাত ধরে বললাম তুই রাজাকার মানে কি বুঝিস? তুই কি স্বাধীনতা যুদ্ধ দেখছু? তোর বাপি তো আমার চাইতে ছোট, যুদ্ধের পরে হসে এই শয়তান। তোর বাপি যুদ্ধের খবর জানে না, আর তুই আমাকে রাজাকার কোস? তুই যুদ্ধ দেখছু? দেখেনি, শুনেছি। কি শুনছু? থাপ্পড় খাবো, শোনা কথার কোনো দাম আছে? বগুড়াতে এক মানুষক মারা 6 টুকরা করছে। আপনি বলতেছেন তুই কি দেখছিস? হাট বাজারে শুন যাই, শোনা কথার কোনো দাম আছে? এই যুবকেরা তোমরা যুদ্ধ দেখছে তো পেশাল পাড়ো কে রাজাকার কে মুক্তিযোদ্ধা তোমরা জানো? এক শালা ইমরানি সরকার বাড়াছিল, আর তালত পড়ে সবটাই ফাঁসি চায় ফাঁসি চায়, ফাঁসির মিছিল করে কেবল বাড়ি যাচ্ছে। এটা হচ্ছে নড়াইল। ওয়াজ করতে গেছি চৌরাস্তায়, আমাকে পেপার দিয়ে বলে হুজুর আজকে নড়াইলের খবর পড়েন। হেডলাইন হলো ফাঁসির মিছিল করবার এসে মরে গেল। ফাঁসির মিছিল করবার এসে মরছে। ফাঁসির মিছিল করে ওরা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে চৌরাস্তা, নড়াইল চৌরাস্তা। ওখানে যাচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, আর পূর্ব থেকে পশ্চিম দিকে হানিফাও ওমান আমিনাল মুশরিকিন। হানিফাও, হানিফ বাস ধরে, কারণ বাসের নাম কি? এরা কিন্তু হেঁটা উঁচা মানে না। হানিফ কি হেঁটা উঁচা মানে? তো এখন উত্তর দিক থেকে এরা ডিসকভার মোটর সাইকেল নিয়ে দক্ষিণে যাচ্ছে। ইতিমধ্যে হানিফাও ওমান আমিনাল দুটাই মরছে। পেপারের হেডলাইন হলো ফাঁসির মিছিল করবার এসে মরে গেল। কি দেখছেন আপনারা সবাই? স্বাধীনতার যুদ্ধ দেখছেন? কারা কারা দেখেননি তারা হাত তোলেন তো, যারা দেখেননি। আপনারা দেখেননি হাত নামান। আর কারা কারা দেখছেন আমার সাথে হাত তোলেন তো, হাত নামান। মুক্তিযুদ্ধটা আমরা মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধ যারা করছে তার যারা 1 গিলাস পানি পান করেছে তারাও মুক্তিযোদ্ধা। জোরে কোন কথা, কথা কোন ঠিক না বলেন? 1 গিলাস পানি পান করেছে ওই মুক্তিযোদ্ধা। আর রাজাকার যারা, রাজাকারদেরকে যারা 1 গিলাস পানি পান করাছে তারা রাজাকার। জোরে কোন কথা কোন ঠিক না ভাই? জানি এটা আপনাকে একটু পরীক্ষা করার জন্য বললাম। অধিকাংশই দেখেনি, তারপরে ঘটনা জানে না। এই কথা কোন জানে কি জানে না? জানে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনা হচ্ছে গোরস্থানের কবরের আলোচনা। সে আলোচনা করতে গিয়ে বললাম আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, হস্তি বাহিনীকে আপনি দেখেন নাই? রাসূল বললেন আল্লাহ তখন আমার জন্মই হয় নাই, তাহলে আমি দেখবো কেমনি? কিন্তু এই কথা আল্লাহ বলার পিছনে কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? খাদিজা বলতেছেন ফাতেমা আমার বিয়ার খবর তুমি জানো মা? ফাতেমা বলতেছে মা যখন আপনার বিয়া হয়েছে তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে তখন তো তোমার জন্মই হয়নি, তাহলে জানবো কেমনে? খাদিজা বলতেছে আমার ভুল হয়ে গেছে। ফাতেমা বলতেছে মা অবশ্যই আপনার বিয়ার খবরে এমন কিছু আনন্দ আছে যেটা থেকে আমি বঞ্চিত হবার চাই না। খাদিজা বলতেছে তাহলে শোনো, তোমার বাবা আজকে যিনি আল্লাহর নবী তিনি এক সময় আমার বাড়িতে রাখাল ছিলেন। কি ছিলেন? যে কইছে রাখাল, সঙ্গে সঙ্গে ফাতেমা চিৎকার করে বলতেছে মা এই কিচ্ছা আমি শুনবো না, এই গল্প আমি শুনবো না। আমার বাবা রাখাল এটা আমি কখনো মানতে পারি না। সুবহানাল্লাহ না খান। কারণ মেয়েরা তার বাপকে বেশি ভালোবাসে, বাবাকে বেশি ভালোবাসে কারণে বাবার একটু বিরুদ্ধে যদি বলে মেয়েরা কিন্তু তেলে বেগুনে জ্বলে ওঠে। আর এখন সেই বাবারা হতে যাওয়ার সময় সব সম্পত্তি বেটাক দিয়ে
ছেলেগুলো বলতেছে কে বাবা, এই আমি যে হজে যাচ্ছি তো তোর বুনুক কি দিব? তখন ছেলেরা বলতেছে আব্বা ও যে রাস্তার ধারে যে জোলা পড়ে আছে আবাদ হয় না, রাস্তার ধারে কি পড়ে আছে জোলা, বোঝেন না? আমাদের এলাকার জোলা কয় খেদে খেদে আবার টাবার কিছু হয় না, ওটা দিয়ে দেন। ওটা 15 শতক, ধরে কোন কয় শতক? ছেলের 15 বিঘা দিয়ে মেঘ যেটা পত্তন হয় না আবাদ হয় না ওটা দিছে, দিয়ে বলতেছে মা আমি হজত যাচ্ছি, মা দোয়া কর। আমি তো ঠকাইনি মা, ঠকাইনি। মেয়ে বলতেছে বাবা আপনি ঠকা জিতার কথা কে বলতেছে? আমি তো কেউ যে রাস্তার ধারে যে 15 শতক। তখন স্বামী বলতেছে আপনি না দেওয়াই ভালো ছিল, যেটা আবাদ হয় না সেটা কি জন্য দিচ্ছেন? তখন বউ বলতেছে খবরদার খবরদার, আমার বাবার বিরুদ্ধে একটা কথা বলবে না, যদি বাবা আমাকে না দিত অসুবিধা কি? মেয়ে দোয়া করতেছে আল্লাহ আমার বাবার হজকে তুমি কবুল করো। আল্লাহ। ভাই বলছে পাগলি বুঝিস না, তোকে এমন জমি দিছি, আল্লাহর কি কাম। ওই রাস্তার ধারে ফ্যাক্টরি হচ্ছে, ধরে কোন কি হচ্ছে? ফ্যাক্টরি। ওইটাই প্রথম পড়ছে, ওই লালি, ওই খাদি, ওই জোলা। আচ্ছা বলতেছে এরা কার? আমার। ভাই কত দাম নিবে? তো হচ্ছে 15 শতক 30 লাখ। 15 শতক কয় লাখ? আর ওর যে জমি বাপ দিয়েছে 15 বিঘা, ওর দাম এখনো 30 লাখ হয়নি। ওই 15 শতকে 30 লাখ। মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। আমি বাবাদেরকে বলবো মেয়েদেরকে আপনারা ঠকাবেন না, মেয়েরা বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে। তোর এখন কথা ঠিক কিনা? মেয়ের বাড়িতে গেছে, যে বাবা মেয়ের বাড়িতে বেড়াতে যায়, আমার মায়েরা যারা পর্দার অন্তরালে ওরা শুনতেছে আর চিন্তা করতেছে হুজুর তো আসল কথাই বলতেছে। আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, কি দেয়নি? 3টা মেয়ে দিছে। আমি তো ছেলের খবর জানি না। আমার একটা মেয়ে ছোট, এবার গতকাল মানে 14ই জানুয়ারি ওর 9 বছর পূর্ণ হলো, আমার ছোটদার। আর বড় 2টা তো বিয়ে দিছি। এই 2টা মেয়ে যখন আমার কাছে টাকা লাগতো, আমি ঘরের মধ্যে শুয়ে আছি, ওরা 2জন এসে একজন আমার পায়ের গুড়া লোক টানতো, পায়ের গুড়া লোক টানতেছে মানে ফুটা দিচ্ছে, আর একজন মেয়ে এসে আমার মাথায় হাত মালিশ করতেছে। আমি বললাম মা মনে হয় তোমাদের কিছু লাগবে। মেয়েরা বলতেছে যদি আপনি বোঝেন। দেখেন কথা বলার কি সৌন্দর্য, যদি আপনি বোঝেন। তখন পকেট থেকে 200 বের করে 2জনকে দিলেন। আর 200 টাকা নিয়ে মুচকি মুচকি হাসতেছে, কিন্তু লড়ে না। আমি বললাম মা আরো লাগবে? বলে যদি আপনি দেন। তুমি আরো 2জনকে 200 দিয়ে দিলাম। ওরা 2জন খালি মুচকি মুচকি আসে। আমি বললাম মা তোমাদেরকে আর লাগবে? সেটা আপনার দয়া। তখন আরো 2জনকে 200 টাকা দিলাম। ওরা 300 টাকা নিয়ে খুশি হয়ে চলে গেল। আমি একদিন আমার বড় ভাইকে বললাম ভাই রে, আল্লাহ তোমাকে ছেলে দেয়নি, তোকে ছেলে দিছে। তোর ছেলেদের যখন টাকা লাগে তখন কিভাবে চায়? তখন আর বড় ভাই নিজের দিকে তাকে বলতেছে শালার যদি লাগে 100 চায় 1000। এক কথাই বলতেছে শালার যদি লাগে 100 চায় 1000। আমি তখন বললাম আল্লাহ রে, এতদিন চিন্তা করতাম ছেলেরা না জানি কত ভালো, আজকে বুঝতেছি ছেলের চাইতে মেয়েরা 1000 গুণে ভালো। করে কোন কথা ঠিক? যদি আপনি সকালবেলা মেয়ের বাড়িতে যান, যাওয়ার মাত্র 10 মিনিট টাইম লাগবে। ধরে কোন কয় মিনিট? 10 মিনিটের মধ্যে দেশি মুরগির ডিম সিদ্ধ করে বাবার সামনে দিয়ে বলবে বাবা এই 2টা ডিম খান। ডিম খাওয়া শেষ না করতে দেখবেন নাস্তা চলে আসে, নাস্তা খাওয়া শেষ না হতেই আর একটা খাবার আইছে, খাবার শেষ না হতেই দুপুরবেলা আবার খাওয়া। বাবা চিল্লায় বলে তোর বাড়িতে এই জন্য আসবার চাই না, খাতে খাতে আমি মরবো নাকি? মেয়ে বলতেছে বাবা আর একটু খান বাবা। যখন বিকালবেলা বাবা বলতেছে আমি একটু বাড়ির যাবার চাই, মেয়েটা চোখের পানি নিয়ে বলতেছে বাবা একটা রাত কি থাকা যায় না? বাবা বলতেছে আবার আসবো মা, তুই এমন করে কান্দিস না। বাবা এই কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, মেয়েটা পিছনে পিছনে রাস্তা নেয়, গেটের কাছে এসে বাবা বলতেছে যা তুই এখন ঘরে যা, আমি চলে যাই। এই বলে বাবা যখন রওনা দিছে, অনেক দূর যাওয়ার পরে বাবা তাকায় দেখে তার মেয়েটা চুল দিয়ে চোখের পানি মুছতেছে। আর ছেলের কাছ থেকে বাবা যদি বলে একটু যাই, ছেলে বলতেছে চলেন বাবা, কদ্দূর পর্যন্ত আগে দিয়ে আসা লাগবে, আগে দিয়ে আসি। হ্যাঁ আগে দিয়ে আসবে, ছেলে আগে দিয়ে আসবে। আব্বা কয়দিনের জন্য যাচ্ছেন? আব্বা
চিল্লা দিলে বেশি সওয়াব, চিল্লা দিলে বেশি সওয়াব। আব্বা এতবার মেলাবার তিন দিন করে দিয়েছেন, এটা একটা হলো, এবার চিল্লা দেন। 40 দিনের জন্য বুড়া পাঠাচ্ছে। আমার এলাকায় ঈদের দিনে সব তাবলিগ করবার আছে, ঈদের দিনে মসজিদের মধ্যে। আমি এক মুরব্বী বললাম, কে বাজান আপনি ঈদ করবেন না? আল্লাহ রাস্তাতে ঈদ কর্ম, হুজুর বাড়ি যাবো না। তা আপনার খেতে আছে? বলে বেটা আছে, বেটার বউ আছে, অনেকে আছে। তা আপনার ছেলে কি মোবাইল করতেছে না? করতেছে, খবর সবর নিচ্ছে আর কি। শোনেন, বাবারে আপনি চিল্লাই পাঠায় দিচ্ছেন। আপনি জানেন বাবার মুখের দিকে মহব্বতের নজরে তাকালে একটা করে কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ কর না কেন? তুমি যুবক হয়ে চিল্লাই না গিয়া তুমি তোমার বুড়া বাপকে কেন পাঠাইতেছ? ওগো আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা চিল্লাই বলতেছে, মা আমার বাবা রাখাল। এই কথা আপনি বলতে পারবেন না। খাদিজা বলতেছে, ফাতেমা তুমি না শুনেই কেন রাগ করতেছ? তোমার বাবা যখন রাখালি করতো আমার বাড়িতে, তুমি শোনো, ওই সময় আমার অনেকগুলো রাখাল উট দুম্বা চড়ানো বাদ দিয়ে দুপুরবেলায় ঘরের মধ্যে আরাম করতেছে। একজন দাসী আমার কাছে খবর দিল, মালকিন হাজার হাজার উটদুম্বা আপনার মাঠে ময়দানে, সে উটদুম্বা চড়ানো বাদ দিয়া রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমি তখন রাখালের সর্দারকে রাগ করে ডাকতে বললাম, রে রাখালের সর্দার, উটদুম্বা চড়ানো বাদ দিয়া তোমরা দুপুরবেলায় ঘরে আরাম করো, তোমাদের কি ভয় নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, ভাগ্যগুণে আমরা এমন একটা রাখাল পেয়েছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উটদুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। খাদিজা বলতে, কি কইলে? কি কইলে? একজন মানুষ রাখালের জন্তু জানোয়ার উটদুম্বা কোনোদিন বাধ্য হতে পারে না। রাখালের সর্দার বলে, নিজের চোখে দেখা মিথ্যা বলতে পারবো না। যদি আপনার বিশ্বাস না হয় আপনি তদন্ত করতে পারেন। মা খাদিজা নিজেই তদন্ত করতে গেছে। দুপুরবেলায় সূর্যের তাপে পাহাড় পড়া গন্ধ আসতেছে। মক্কা মদিনার সূর্যের তাপ আর বাংলাদেশের সূর্যের তাপ কিন্তু এক না। যারা মক্কা মদিনায় গেছেন, সূর্যের তাপ বেশি না কম? আপনারা বলেন তো, মক্কা মদিনায় সূর্যের তাপ বেশি কেন? কারণ ওখানে তাপ শোষণ করার কিছু নাই। এই যে মাটি কিন্তু তাপ শোষণ করে, আবার দেখবেন পানি তাপ শোষণ করে। সৌদি আরব মদিনায় ওখানে কিন্তু পানি নাই, পুকুর নাই, নদী নাই, নালা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? পাথর মাটি নাই, এই জন্য তাপ যেইটা পড়ে ওইটা আবার উপর দিকে ওঠে, পাহাড় পড়া গন্ধ পড়া, বালু পড়া গন্ধ আসতেছে। খাদিজাতুল কুবরা তাকায় দেখে ওই 25 বছর রাখাল মা ফাতেমার বাবা আমাদের নবী, জোরে গান সুবহানাল্লাহ, ওই রাখালের দেহের উপরে সূর্যের কোনো তাপ নাই। সব জায়গায় সূর্যের আলো পড়ে, ওই রাখালের উপরে কেন সূর্যের তাপ নাই? খাদিজা একটু তাকায় দেখে এক খণ্ড মেঘ আল্লাহর নবীর মাথার উপরে ছাতা হয়ে আছে। যেদিকে রাখাল যায় সেই দিকেই ছাতা যায়। যাক, নবী যখন বসে সঙ্গে সঙ্গে ওই ছাতাটা নিচের দিকে চলে আসে। খাদিজা আশ্চর্য হয়ে গেল, এটা কেমন মানুষ রে, কেমন রাখাল, একটু নিকটে গিয়ে আমি দেখতে চাই। একটু নিকটে যেই মাত্র গেছে, একটা বাতাস এসে নবীর দেহের সঙ্গে বাতাসের ঢেউটা লাগিয়া ওই বাতাস খাদিজার নাকের মধ্যে। এটা দুনিয়ার কোনো বাতাস নয়, যেন জান্নাত থেকে আল্লাহ মিশক আম্বরের সুগন্ধ পাঠাইয়া দিছে। খাদিজা ব্যাকুল হয়ে যখন ওই 25 বছর রাখালের দিকে তাকায়, নবী খাদিজা বলে, ফাতেমা ওই 25 বছর তোমার বাবা রাখালের দিকে যেই মাত্র তাকাইছি, 400 রজগ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন, সেই তো দোজাহানের ধ্বনি। এত সুন্দর তার চেহারা, ওইটা দেখার পরে আমি খাদিজা ব্যাকুল হয়ে এক দৌড়ে ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে দিলাম। আমার দাসী আমাকে বলে, মালকিন রাখালকে তদন্ত করতে গেলেন, তদন্তের রিপোর্ট কি? খাদিজা বলতেছে, তদন্তের রিপোর্ট হলো রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। ফাতেমা বলতেছে, মা আমার বাবা রাখালের চাকরি ক্যান্সেল কেন করলেন? বলে, ক্যান্সেল করার কারণ হলো তোমার বাবাকে রাখাল থেকে আমার স্বামী গ্রহণ করলাম। ফাতেমা কান্দের বলে, বাবা যে আমার রাখাল থেকে আপনাকে
স্বামী হিসাবে গ্রহণ করলো, মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, আজকে সেই মা মারা গেলে আমার মায়ের জন্য নতুন কোনো কাপড় নাই, বাবা এই পুরাতন জুব্বা কেন দিলেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছ থেকে চেয়েছে। এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে তাকবীর। কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে, আপনারা বলেন তো তার দাম বাড়ে না কমে? হ্যাঁ, আলোচনা মনে আছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কখনো মরিও না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, এ কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? কথা বলেন ভাই। মরে গেলে কোরআন থেকে উপকার নেবেন, কোরআন থেকে। আমাদের হুজুরা কিন্তু এখন চালাক হয়ে গেছে। আগেকার দিনের মুন্সি আর এখনকার দিনের আলেম কিন্তু এক না। এক কথা কন না কেন? এক আগে আমরা কিন্তু মানুষ মরে গেলে কলমা খতম হতো, আমার এলাকায় হতো কলমা। ওরা কি খতম? আপনাকে এলাকাতে হয় কলমা 5 দিন 7 দিন 40 দিন। এগুলো কিন্তু দিনে দিনে সব উঠে যাচ্ছে, কারণ এগুলো একটাও শরীয়ত না, এগুলো সব হচ্ছে বেদাত। জোরে কোন কথা ঠিক? একটাও শরীয়ত না, সুন্নাত না, সব বেদাত। রাসূল বলেছেন প্রতি অক্ষরে আল্লাহ 10টা করে নেকি দিবে। আপনারা বলেন তো যারা শুনবে না যারা পড়বে? এ কথা কয় না কেন? হ্যাঁ, প্রতি অক্ষরে 10টা করে নেকি দিবে। এরা কাকে দিবে? যারা শুনবে না যারা পড়বে? আর যারা শুনবে, হ্যাঁ, তাদের জন্য আল্লাহ বলেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোনো কারি কোরআন তেলাওয়াত করবে, চুপ থেকে তোমরা যদি এটা শোনো, তাহলে উভয়ের উপরে রহমত বর্ষণ হবে। কিন্তু যেই ব্যক্তি মরে গেছে, ওর জন্যে। আমার দাদার এক চাচাতো ভাই ছিল, ছোটবেলার গল্প করি, প্রায় মাহফিল করি। মানুষ মরলেই বলতো আলহামদুলিল্লাহ। আমি একদিন কইলাম, দাদা আলহামদুলিল্লাহ কেন? বলে, মরলে আমি দাওয়াত পাই। ভাই মরেও না, হ্যাঁ দাওয়াত নেই। এই জন্য মরার খবর শুনে খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি কইলাম ইন্নালিল্লাহ কখন কন? ইন্নালিল্লাহ যারা দাওয়াত পায় না তারা করে, আর আমরা যারা দাওয়াত পাই তারা আলহামদুলিল্লাহ করি। তা আপনি মানুষ মরলে দাওয়াত পান কেন? আমার দাদা বলতেছে, আমি খতম দিয়া খাই। কি দিয়া খাই? খতম দিয়া খাই। ওরা সংখ্যায় 10 জন, 3 পারা করে ভাগ করে নিচ্ছে। কেউ মরলি ওরাই 10 জন, 3 পারা করে 30 পারা। যেই হয়েছে তখন দোয়া করতেছে, আল্লাহ যে লোকটা আমাকে দাওয়াত দিল, আল্লাহ তার বাপ মরে গেছে, আল্লাহ আমাকে টাকাও দিছে, খাবারও দিছে, তার বাপের জন্য আমরা 30 পারা কোরআন খতম দিয়ে দোয়া করতেছে, আল্লাহ যা সব হয়, যা সব হয় এর বাপের কবরে পুঁছে দাও। তখন না বুঝে যারা আমি আল্লাহ আমি ফেরেশতা কয়, আল্লাহ রেজাল্ট কি? কয় গাদ্দারি। গাদ্দারি রেজাল্ট হচ্ছে গাদ্দারি। কারণ রাসূল বলেছেন প্রতি অক্ষরে 10টা নেকি কে পায়? যখন বলবে আলিফ, আল্লাহ রাসূল বলেছেন আলিফ একটা অক্ষর না, আলিফ লাম মিম। যখন আলিফ বলবে 10, লাম বললে 10, মিম বললে 10। তাহলে যে ব্যক্তি কোরআন পড়েছে প্রতি অক্ষরে কয়টা করে বাসে? আপনারা বলেন তো, নেকি কখন পায়? পড়ার শেষ হলে পায় না পড়ার সাথে সাথে পায়? এই যেখানে হুজুর আছে শোনেন, পড়ার সাথে সাথে, পড়াও শেষ, নেকি লেখাও শেষ। তাহলে ওরা পড়িছে, নেকি লেখা কি বন্ধ আছে? তারপরে আবার যে বলতেছে যা সওয়াব হচ্ছে উমুক চালান দিলাম, ফেরেশতাকে একই সওয়াব কয়বার? আয় আয়। এখান থেকে বোঝা গেল মরা মানুষের জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই, কোরআন পাঠাইছে জীবন্ত মানুষের হেদায়েতের জন্য। জোরে কোন কথা ঠিক? তাহলে মুসলমান হয়ে যদি মরতে চাই, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আমাদের দাম বাড়বে না কমবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আমি বুঝাইতে গিয়ে বলি, একই গাছ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো সোফা, একটা হলো খাট, আর একটা হলো রেহাল। যেরকম আর একটা কি? আচ্ছা, এই যে 2-1 মাঝে মধ্যে ওঠেন কেন? আপনারা মরবেন না? মরবেন না? আপনারা মরবেন না?
না শেষ করে দিব? এই দুই একজন ওঠে কেন না? এই মুহূর্তে যে কঠিন কথা আসতেছে, আগে উঠলে তাও কিছু বলতাম না, এখন ওঠা যাবে? কি কথা রে বারে? হ্যাঁ, পেশাব লাগতেছে, পেশাব। রাত 9টার সময় বিছনায় আপনারা ঘুমাতে গেলে পেশাব লিয়ে যান না বাহিরে ফেলে দিয়ে যান? পেশাব লিয়ে কি বিছনায় যান না বাইরে ফেলে দিয়ে যান? কেন ফেলে দেন? আরামের ঘুম যেন নষ্ট না হয়। আপনাদের কাছে ঘুমের দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে কোরআনের মাহফিলে বসেছেন, কবর সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতকে ব্যাখ্যা করতেছি, আর এই সময় আপনারা উঠতেছেন। তার মানে পেশাব লাগার পরেও ধৈর্য নিয়ে আর 8 ঘন্টা আওয়াজ শোনেন। পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ কোরআনের ওসিলায় ভালো করে দিবে। সবচাইতে কঠিন ব্যারাম হলো পেশাব। কবরে ওই ব্যক্তির কষ্ট, ওই ব্যক্তির আযাব সবচাইতে বেশি হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। কথা ঠিক? আমার এলাকায় এক লোক বলে, হুজুর আমি টয়লেট পেপার ব্যবহার করি, ঢিলা ব্যবহার করি, এরপরে পানি খরচ করি। পানি খরচ করার আগে যত কাশকুশ আছে সব কাশে পানি খরচ করি, তারপরে অজু করি। অজু করে নামাজের যে দাঁড়ায় তখন আমার ভিতর থেকে আবার 2-4 ফুট বাড়ায়। তাহলে আমি কি করব? আমি কইলাম, আপনার এই বাড়ানোর কারণ কি আপনি জানেন? জানি না হুজুর। এতে কোরআনের ওয়াজ শুনতে শুনতে মাঝে মধ্যে যারা উঠে যায় এরকে কিন্তু পেশাব বন্ধ হবে না। সব সময় বাড়াবি, কাপড় চোপড় মাখবি, আর কবরত গেলে ওরকম আগে ধরবি। হাসতেছেন? ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। কথা ঠিক? জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। এখন যাই উঠবে এ কোরআন তার বিরুদ্ধে অভিশাপ করবি, ও টপ টপ করে খেলে বাড়াবি। আর যারা কোরআনের মহব্বতে উঠবে না, এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দিবে ইনশাআল্লাহ। এবার উঠবেন? কি ভাই ভিজবে না তো কি মনে করতেছেন? এই বিশ্বাস নিয়ে বসে থাকলে চলবে? তাই আপনি পেশাব করবার চান তাও বাড়াবি না, করবার চান। দেখেন তার এর মধ্যে না তো এই যে এইটার একটা পাওয়ার আছে। কতক্ষণ পাওয়ার আছে না? পাওয়ার আছে তো। আমি যদি এখন আপনাকে বলি আসেন তো, আসেন, কত বড় বাপের মরদ, আসেন কোরআন শরীফটা লেন তো, অনেকে কিন্তু উঠবি না। কারণ এটা ধরার মতন পাওয়ারই হয় না। এটা যে ধরবি সেই পাওয়ারই নেই। কারণ স্পর্শ করবার গেলে আগে পবিত্র হওয়া লাগবে ভাই রে। পবিত্র না হয় এটা ধরা যায় না। আর এইটা যারা ধরবে আল্লাহ তাদেরকে পেশাব দ্বারা তারা অপবিত্র করবেও। কথা কর না কেন? করবে। অসুস্থ মানুষ খুব কষ্ট করে ওয়াজ করতেছি, টেজের উপরে চা খাওয়ার অভ্যাস নাই। আমি বলছিলাম আমার একটু গরম পানি দিও। ধরে কোন কি পানি? গরম পানি দিও না। গরম পানিও আজকে খাবো না। দেখি পানির কোনো ক্ষমতা আছে? আজ দেখি আপনাকে দোয়া আল্লাহর রহমতে ওয়াজ কতক্ষণ করলেন? এই দেখেন ঘড়ির দিকে তাকে দেখেন, 1 ঘন্টা 37 মিনিট ওয়াজ করতেছি। ঠিক? আমি এদের বলছিলাম 8 ঘন্টা পর্যন্ত ওয়াজ করে মনোজাত করুন। খালি আপনাদের বসার সাইজ ভালো লাগতেছে আর আপনারা শুনতেছেন না। ফজর পর্যন্ত না, অসুস্থ মানুষ যতদূর পর্যন্ত পারি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। কি বলতেছিলাম? কি বলতেছিলাম? যার সঙ্গে কোরআনের সম্পর্ক তার দাম বেশি না কম? এইটা বুঝাই থেকে বলতেছে একই গাছ দিয়া 3টা জিনিস বানাইছে। একই গাছের কাঠ দিয়া 3 জিনিস, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। আপনারা বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? একটু জোরে কম, আরো জোরে। এই যে ছেলে সামনে থেকে বলতেছে রেহাল, দেখ ভাই বলতে সোফার দাম বেশি। হ্যাঁ দেখেন দেখেন, এখানে 2 দল হয়ে গেছে। এক দল বলতেছে রেহানের সম্মান বেশি আর সোফার দাম বেশি। আসলে কিন্তু মূল কথা তাই, সোফার আসলেই দাম বেশি।
রেহালের সম্মান বেশি। আজকে আমাদের বাংলাদেশের এমপির দাম বেশি, মন্ত্রীর দাম বেশি, কিন্তু ইমামের সম্মান বেশি। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে যত বড়ই মন্ত্রী যাক আর এমপি যাক, সামনে যাওয়ার চান্স কার? সবাই সামনে দাও, বোঝেন না? সামনে সগলি পিছনে ফেলাতে পাতা থাক, এই বলে সামনে গেছে। ইমাম সাহেব চোখ টেরা করে দেখে সামনে কাতারে এমপি খাড়া হচ্ছে। মনে মনে কয়, এমপি রে নেতাগিরি ভালোই মারতিছু, কিন্তু ভিতরে ঢুকে দেখ আসল নেতাকে। বাইরে থেকে তো বোঝা যাবে না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগবে। তোর এখন কথা ঠিক কি না? ও হলো ফিসিলমে কাফা, ঢুকে দেখ। এমপির পেট মোটা, উড়াত মোটা। ইমাম ভাবতেছে তো রুকুর মধ্যে সাইজ করা লাগবে, কারণ যারকে পেটও বড় উড়ে তো মোটা, বোঝেন না? খাওয়ার সময় হালাল হারাম যা পাচ্ছে সমানে খাচ্ছে। আমার ওয়াজে শোনেন নাই, দুই ভাই মিলে একটা কাঁঠাল কিনছে 40 টাকা দিয়ে। জোরে কোন কয় টাকা? 40 টাকা দিয়ে এক কাঁঠাল কিনছে। এখন বলতেছে, ভাইরে টাকা তো দিলাম দুইজন 40, ভাগ কিভাবে হবে? কই বিসি থেকে ভাগ হবে, বিসি দেখে। একজন চালাক বিসিও খায় রও খায়, মানে বিসিও খায় রও খায়, আর বোকা খায় আর বার করে, বোকা খায় আর বার করে। চালাকের সামনে 5টা বিসি, কয়টা? 5টা। ওই মনে করতো সব খাইলে তো হবে না, 5টা বার করে দিচ্ছে, আর বোকার সামনে 35টা। তো বোকা বলতেছে, ভাইরে দুইজনে সমানে খেলেন, তোর সামনে বিসি নাই, আমার সামনে বিসি ঠিক। চালাক বলতেছে, আমি খাইনি রে, মুখ লড়াছি। এখন কি করবি? বিসি টাকা বা ওই 35 টাকা দিছে আর ওই 5 টাকা দিছে। চালাক যাচ্ছে বলে, দিলাম কম খাইলাম বেশি, দিলাম কম খাইলাম বেশি। 100 টাকা দিয়ে 110 টাকা বেশি খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কম দিলাম বেশি খাচ্ছি, কি মজা। কিন্তু আপনারা বলেন তো, খাওয়ার একটা তরিকা নেই, বিসি সহ না বার করে? ওই তরিকা ছাড়া, মানে নিয়ম ছাড়া, নবীর সুন্নত বাদ দিয়ে ওই কাফের সুন্নত গ্রহণ করে দুটাই খাচ্ছে। হালালও খাচ্ছে, হারামও খাচ্ছে। কথা কন, দুটাই খায়নি। এখন ওই যে বাড়ি দেখা যায় এখনো হাফ মাইল, হঠাৎ আসমানে কালো মেঘ করছে। বৈশাখের মেঘ এরকম হয় কি হয় না? হঠাৎ আসমানে কালো মেঘ করা, প্রাক করে একটা ডাক মারছে। যে প্রাক করে ডাক মারছে, আসমানের ডাক শোনার সঙ্গে সঙ্গে ওর নিম্ন চাপ। জোরে কোন কি চাপ? নিম্ন চাপ বোঝেন না? দৌড়ে গিয়া ওর বইয়ের যে আনাজ কালার জানলা আছে, জানলা জালিঙ্গা ওরই তলে কাম সারছে। কাম সারা বাড়ি চলে গেছে। রাত্রে খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি। ওই তো সেই ঘুম কাটতেছে। বউ মনে করছে স্বামী যখন ঘুমায়, তরকারির ডালের কাছে দেখে একটা তরকারি নেই। তরকারি নাই কে রে, কি করি? যাই তো জানলার কাছে আনাজ কালাই পাই কিনা। আনাজ কালাই লিভার যায় দেখে এক ঠিপ কাঁঠালের বিচি। ওই আনাজ কালাই বাদ দেয়, কাঁঠালের বিচি নিয়ে এসে বাড়িতে ভর্তা করছে। ভর্তা বোঝে না, সিদ্ধ করে ভর্তা বানা স্বামীর সামনে দিছে। স্বামী তো আল্লাহ বারিকলা না ফিমার অবাক্তা না, জীবনেও কয় না। বিসমিল্লাহ কোন দিতে বাদ দিছে, ওই বিসমিল্লাহ টাকলু মুড়া ধরে তুলে দিছে। তোর এখন কথা ঠিক ছিল, ওই বিসমিল্লাহ ছাড়াই 1.5 থালি খাচ্ছে। কয় থালি? 1.5 থালি খাওয়ার পরে আর মনে হচ্ছে কে রে, 1 মাস হলে কাঁঠাল কিনিনি, কাঁঠালের বিচি ভর্তা কিভাবে? তো বউকে বলতেছ, গো বিবি কাঁঠাল কিনে নাই 1 মাস হলে বিচির ভর্তা কেমনে পাইলাম? বউ বলতেছে, আলহামদুলিল্লাহ কও। আল্লাহ করে দেয়, সাপ্পর করে দেয়। আনাজ কালাই তুলবার যায়, দেখি জালেঙ্গার তলে এক ঠিপ। যেই কষে এক ঠিপ, সঙ্গে সঙ্গে বউ কয় ওয়াও ওয়াও করতেছো কেন? স্বামী মনে মনে কয়, আল্লাহ একই জিনিস তুমি কয়বার খাওয়াইলা? আজকে যারা টাকা দিয়া সুদ খাও, তাদের ওই কাঁঠালের বিচির মতন একই জিনিস কয়বার খাওয়াইতেছে। ধরে কোন কথা ঠিক না? খাওয়ার একটা নিয়ম আছে না নাই? খাতে খাতে পেটের থেকে বুকুর থেকে উঠে এই জায়গায় গেছে, উড়া তো মোটা হচ্ছে। ইমাম ভাবতেছে আজকে রুকুর মধ্যে সাইজ করবো। ধরে কোন কার মধ্যে? সুবহান রাব্বিল আযীম, সুবহানাল আযীম, সুবহানাল আযীম তাড়াতাড়ি কয়, কিন্তু আজকে ইমপিক পাইয়া ইমাম রুকুত যায় ওয়াকফ করতেছে, সুবহান রাব্বিল আযীম।
চুপ করে আছে, যে কোনো সকল মানুষ তো উপর হয়ে থাকলে কোনো সমস্যা আছে? মোটা আর উড়িয়াত মোটা, মুই তো খালি এমপি কয় রে জীবনে এত নামাজ পড়লো, ইচ্ছা মতো মারছি আর তুলছি রে, আজকে তো তুলবার পারতেছি না। আল্লাহ কয় তোর ক্ষমতা আছে, মাথা তুলবো তোর নামাজ বাতিল। হুজুর যতক্ষণ উপর হয়ে থাকবি ততক্ষণ থাক। সোর আল্লাহ কর না কা কি কন? ইমামের উপরে কোন নেতৃত্ব চলবে? কোনো চলবে না। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে বাংলাদেশের আলেমদেরকে তোমরা জেল দিতে পারো, জুলুম করতে পারো, কিন্তু আজও বাংলাদেশের ভালো জায়গা আল্লাহর ঘর মসজিদ সব আলেমেরা দখল করে আছে। ধরে কর কথা ঠিক কিনা? কত বড় নেতা হইছ, সামনে যাও। আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার কারণে তাদের সম্মান বেশি। আপনারা সোফার দাম বেশি, খাটের দাম বেশি, কিন্তু রেহালের সম্মান বেশি। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে যদি সম্মান বাইরে যায়, সে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক করার দরকার আছে না? কারা কারা করবেন আল্লাহকে দুই হাত দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। এই যুবকেরা গত বছরও কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান লাগাইছে, এ বছরও লাগাইছে। মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে না? প্রায় মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে। আপনাকে নবনির্বাচিত চেয়ারম্যান, তাকে হিন্দু বলতে আমার ভয় লাগতেছে, যিনি কোরআনের মাহফিলে ঘন্টার পর ঘন্টা গত বছর বসে থাকে, এবারও বসে আছে। জোরে করে কথা ঠিক কিনা? তিনি আমাদেরকে এত ভালোবাসেন। এই মাহফিলের জন্য তিনি অত্যন্ত কষ্ট করেছেন। আমার আর এক ভাই নজরুল ইসলাম, সে নজরুল ভাই আছে, এই যে ভাই আছে, এই দুইজনের জন্য আমাদের কলজা ফেটা দোয়া করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ আছে। এই যে যুবকেরা কোরআনের মাহফিল করে, হাজার হাজার টাকা খরচ করে, আপনারা যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন, আপনাদের রুমাল যাবে, চাদর যাবে। আল্লাহর কোরআনকে মহব্বত করে না পারলেও 10টা টাকা সহযোগিতা করা লাগবে। আপনাদের কাছে ব্যাগ চাদর যাবে, কারা কারা টাকা দিবেন না তারা হাত তোলেন। তার মানে আপনারা সবাই দিবেন। কারা? ওই জুব্বাখানা মা খাদিজাতুল কুবরাকে পড়ানোর জন্য রওনা দিলেন। ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে হাঁটতেছেন। ঘরের মধ্যে যখন ফাতেমা ঢুকছে, খুব খেয়াল করবেন, যে ঘরে মা খাদিজাতুল কুবরার লাশ রয়েছে সেই ঘরে যখন ফাতেমা ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী দরজা বন্ধ করে দিয়েছে। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে মাকে কাফনের কাপড় পরাইছে। একটু খেয়াল করে শোনেন, যেই মাত্র ফাতেমা দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমার মুখ দিয়ে মুচকি মুচকি হাসি পড়তেছে। ফাতেমার মুখ দিয়ে মুচকি মুচকি হাসি। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে মা, কিন্তু দরজা কেন হাসতে হাসতে খুললে? ও ফাতেমা, তুমি কানতে কানতে ঢুকলে, তোমার মাকে কাপড়ের কাপড় পরানোর জন্য তুমি কানতে কানতে ঢুকলে, কিন্তু দরজা খুলে কেন মুচকি মুচকি হাসলে? ফাতেমা বলতেছে, বাবা আমি কেন কানতে কানতে ঢুকলাম, কেন হাসতে হাসতে দরজা খুললাম আপনি জানেন বাবা, আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ একজন মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে, অবশ্যই মেয়েটা কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি নবী জানি না, আমি নবী জানি না। এই কথার দ্বারা বোঝা যায় আমাদের নবী গায়েব জানে না, গায়েবের মালিক হচ্ছেন আমার আল্লাহ। ধরে বলেন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি কি? নবীর অতি ভক্তি করে কয় নবী গায়েব জানে। এখন খালি নবী গায়েব জানে না, অনেক খাজা বাবাও নাকি গায়েব জানে। নাউজুবিল্লাহ করবেন না? আপনারা ফজর এবং মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন না? পড়েন না আপনারা? বিশাল সওয়াব। প্রথম কি বলেন? হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক কে? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে মা আমি জানি না। ফাতেমা বলতেছেন, বাবা আপনার জুব্বাখানা যখন আমার মাকে পরাবার যায়, এমন সময় আমি নজর করে দেখেছি আপনার জুব্বা পরানোর আগে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক
আমার মারে পরায়া দিছে। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে নবী বসে পড়লেন। বসার পরে মাটিতে হাত দিয়ে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শোনার পর আপনি কাঁদতেছেন। রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। কারণ সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে তোমার মা। নিজের বউ হইয়া নবী বলে স্বীকার করা আপনাকে যাতায়াত মনে করতেছেন। নিজের বউ হইয়া সর্বোত্তম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছে। সর্বোত্তম তোমার মা ইমানের কলেমা পড়েছে। আমার বিশ্বাস সর্বোত্তম ইমান গ্রহণ করার কারণে, আমাকে নবী বলে স্বীকার করার কারণে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। নবী নিজের হাতে খাদিজাতুল কুবরাকে কবরের ঘরে নামায় দিলেন। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে গেছে, এমন সময় আল্লাহ নবী খাদিজার কবর ছাড়েন না। সমস্ত সাহাবীরা দূরে চলে গেছে, নবী কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এক সময় আল্লাহ ডাক দেয়, বলে, হাবিব কবরে মাটি দিয়ে সবাই চলে গেল, কিন্তু আপনি কেন যান না? রাসূল বলে, আল্লাহ আমি কবর থেকে তখনই যাব আপনি মুনকির নাকির পাঠাবেন, আমার খাদিজাকে 3টা প্রশ্ন করবে, খাদিজা উত্তর দিবার পারবে না। খাদিজার পক্ষ থেকে আমি নবী একটু উত্তর দিবার চাই। আল্লাহ ডাক দেয়, বলে, হাবিব আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন এটা ভাববেন না, আমি আল্লাহ আমার বান্দি খাদিজারে ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, আমরা যারা নামাজে, শোনেন আজকে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের নামাজকে আপনারা পড়বেন না? কথাক্ষণ পড়বেন না? যারা নামাজি, শোনেন নামাজি ব্যক্তি যখন কবরে যাবে, মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে ওই ব্যক্তিকে উত্তর দেওয়ার আগে তার নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ বলবে, এই মুনকির নাকি কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? তুমি জানো এই দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ছে? কয় ওয়াক্ত নামাজের মধ্যে কয়বার রুকু সেজদা করছে? কয়বার সূরা ফাতিহা পড়ছে? যে লোকটা নিয়ত করার পরেই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সারা জীবনে কতবার রব রব করছে? হিসাব দে, হিসাব দে। মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দা বান্দির কাছে আমরা রব সম্পর্কে প্রশ্ন করার পরে নামাজ যে খাবা খেপছে, এখন কি করি? আল্লাহ কয় 1 নম্বর বাদ দে, 1 নম্বর হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। তার নামাজ আছে, তার রবও আছে। জোরে কর না সুবহানাল্লাহ। এখন 2 নম্বর কর। 2 নম্বর করতেছে আমা দিনুকা, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে ইসলামে আন্দোলন। ইসলামে আন্দোলন বোঝেন না? এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, সৎ লোকের শাসন হোক, এই বাংলাদেশে শুধু কোরআনের ওয়াজ নেয়া, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এই আন্দোলন যারা করতেছে আছে না নাই? জোরে কোন আছে নাই? এই ইসলামী আন্দোলন এসে বলবে কাকে দিন সম্পর্ক প্রশ্ন করতেছ? এমন কি নাকি আল্লাহর দিনকে দুনিয়াতে গালিব করার জন্যে মৌলবি হয়েও হাতে হ্যান্ডকাপ লাগাছে। মৌলবি হয়েও হাতে কি কথা কয় না, হাতে কি হ্যান্ডকাপ। আপনারা জানেন না খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কিছুদিন আগে ফেসবুকে আপনারা কি দেখছেন, যে অসুস্থ মানুষ যার বগলে পুলিশ হাত দিয়ে হাসপাতাল নিয়ে আইছে, আর ওই আলেমের হাতে হ্যান্ডকাপ, মাজার দড়ি। ইসলামের জন্য, ইসলাম প্রচারের জন্য, ইসলাম গালিব করার জন্য যাদেরকে জেল দেওয়া হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য দেহের রক্ত ঘামাইছে, তাকে তুই দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? মুনকির নাকির কয়, আল্লাহ দিন সম্পর্কে প্রশ্ন করলে যে সময় যেভাবে খেপে উঠছে, আল্লাহ কয় ওটাও বাদ দে। এবার প্রশ্ন করো আমার নবীকে, তোমার নবীকে। যে মাত্র বলবে তোমার নবীকে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জাবিন্দার। নবী দৌড়ে এসে দাঁড়িয়ে বলবে, এমন কি নাকি কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছ? আর চেহারার দিকে তাকায় দেখো, অবিকল আমি নবীর সুন্নাতকে নিয়ে যারা কবরের মধ্যে আসে, তাদের নবী সম্পর্কে প্রশ্ন করার আগে আমি নবী তাদেরকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। কি মনে করতেছেন মুনকির নাকিরের প্রশ্নের উত্তর হামাগরক দেওয়া লাগবে?
আমরা উত্তর দেওয়ার আগেই আমাদের পক্ষ থেকে দেওয়া হবে, জোরে কর কথা ঠিক কিনা? আর এই 3টা প্রশ্নের উত্তর দিবার পারলে ওই কবর আর কবর থাকবে না, কবর থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ একটা রাস্তা করে দিবে। মন চাইলে জান্নাতে যাবেন, না হয় কবরকেই আল্লাহ জান্নাত বানিয়ে দিবে, জোরে কর সুবহানাল্লাহ। তাহলে 50,000 বছর কি 50,000 কোটি বছর থাকতেও আমাদের কোনো টেনশন নাই। এজন্য আমরা মৃত্যুকে ভয় করব না, আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন, আল্লাহর ভয়ে আমরা আল্লাহর আইন হুকুম আমলগুলো করব, নবীর তরিকা মোতাবেক চলবো। লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। যারা নবীর সুন্নাত মোতাবেক নবীর জীবন আদর্শ গ্রহণ করে নবীকে যারা অনুসরণ করবে আল্লাহ তাদেরকেই কেবলমাত্র মুসলমান হিসেবে কবুল করবে, জোরে কোন কথা ঠিক? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি কিছু বলবেন ভাইজান? কিছু বলবেন? আচ্ছা, আবার এগুলা কালেকশন হয়েছে অনেক টাকা, অনেক টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, অসুবিধা নাই, মাইকে বললেই যে সওয়াব হবে আর না বললে পাবে না, এটা মনে করলেও ঈমান থাকবে না, যখন কথা ঠিক। কারণ আপনি যখনই দান করছেন আপনি সখী, রাসূল বলেছেন আর সখী হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত, জোরে কান সুবহানাল্লাহ। আল বখিলু আদুবুল্লাহ, যারা বখিল তারা আল্লাহর শত্রু। এই জন্য আমরা বখিল না হয়ে সখী হব, দান করব, যা পারি আল্লাহর রাস্তায় দান করবো ইনশাআল্লাহ। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, অসুস্থ মানুষ তোমার অনেকগুলো, আল্লাহ সুস্থ বান্দা বান্দীদেরকে নিয়ে রাত 12টা পর্যন্ত তোমার পবিত্র কোরআনের আলোকে কবর সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, মুসলমান ঈমান সম্পর্কে দীর্ঘ সময় আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারা বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হার এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ ইল্লিপাড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। এই পৃথিবীতে যাদের জন্য দোয়া করবার কেউ নাই আমরা তাদের পক্ষ নিয়ে দোয়া করি, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আজকে গোরস্থান উন্নয়ন কল্প মাহফিল নগদে বাকিতে তোমার বান্দা বান্দিরা অনেক দান করেছে আল্লাহ। আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আল্লাহ যেই যুবকেরা গান বাজনা না করে এত সুন্দর করে কোরআনের বাগান লাগাইছে আল্লাহ জাকির সহ তার যত বন্ধু বান্ধব সবাইকে নিয়ে দোয়া করে আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহ তোমার ইবাদতের জন্য কবুল করো। সকলে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্যে যারা আমি সহ অসুস্থ আছি আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি সহ আল্লাহ যাদের তদবিরে এত সুন্দর আয়োজন হলো, যখন বাংলাদেশে মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে তারপর ইল্লিপাড়ার মাহফিল হলো, যারা কষ্ট করে মেহনত করে আজকের মাহফিলের জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। যারা পর্দার অন্তরালে থেকে দীর্ঘ সময় পর্যন্ত মৃত্যুর আসন্ন আল্লাহ আমার মা বোনদেরকে মা ফাতেমার চরিত্র দান করো।
ভারতের স্টার জলসা জি বাংলা থেকে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের যুবকদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, মুরব্বীদের হেফাজত করো আল্লাহ। তুমি আলেম ওলামা হাফেজ কারি ইমাম মুয়াজ্জিন হাদিস সাহেব যারা আছে আল্লাহ, যার দুই খানাত পছন্দ হয় সেই দুই হাতের উসিলাই আজকের গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আবার করোনা আসতেছে আল্লাহ, গরিব দেশ আমরা বাংলাদেশ, লকডাউনের কবলে পড়লে বিশাল ক্ষতি হয়ে যায় আল্লাহ। আসমানের বালা তুমি আসমানে নাও, জমিনের বালা তুমি জমিনে ডাবায় দাও আল্লাহ। সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমাদের গরিব বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। খাস করে তাড়াশ উপজেলার ইল্লিপাড়া এলাকায় আশেপাশ থেকে যারা এসেছে আল্লাহ, অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আবার ইল্লিপাড়া যুবকদের জন্য দোয়া করি আল্লাহ, তারা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি যুবকদেরকে দান করে দাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।